আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে সহ আমাদের পূর্ববর্তী কমিটির অধিকাংশ সদস্যকে রাখার বিষয়ে আপনারা মতামত করছেন। আপনাদের এই মতামতের গুরুত্বটা অবশ্যই আমরা ভালোভাবে যেন রক্ষা করতে পারি সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। আপনারা আমাদের পাশে থাকবেন। আপনারা পূর্বেও দেখছেন আমরা আমাদের সকল কাজ কিন্তু ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে করেছি, আমরা আসলে প্রতিষ্ঠানের স্বার্থে যাই করুন না কেন। অনেক সময় কিন্তু এর বিষয়ে দিচ্ছি আমি, প্রত্যেকে কিন্তু এটা একটা আলাদা একটা বিষয়। এটাতে রুটি রুজির কোনো বিষয় না, কিন্তু আমরা রুটি রুজির অনেক সময়টা বাদ দিয়ে আমরা কিন্তু এই সংগঠনটাকে দাঁড় করানোর জন্য আমাদের আগের কমিটির সবাই আপ্রাণ চেষ্টা করছে, এবং যার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু আল্লাহ রহমতে এখন একটা পজিশনে আসতে পারছি বলে আমার মনে হয় আর কি। ধন্যবাদ সকলকে। আবার আমি জাস্ট একটা মিনিট আমি একটা শুধু উত্তর দিয়ে দেবো, যেটা আমি বলছিলাম। বিকালে একটা প্রশ্ন বলছে এক্সিবিশনে কেন 2টা স্টল দেওয়া হলো। মানে আমরা এক্সিবিশন করতে চেয়েছি, কোনো মেলা করতে চাইনি। আমরা এখানে অনেকে এটা একটা অভ্যাস হয়ে গেছে, অনেকে দুটো মিলে একসঙ্গে করাতে, দুটো জিনিস একসাথে করে কিন্তু একটা আলাদা কোনো বিষয় থাকে না। আমরা চেয়েছি যে আমরা এমনভাবে করবো জনগণ এক্সিবিশন দেখতে আসবে, এক্সিবিশনে দেখবে। এখন আপনি যদি বলেন যে আমাদের আরো লোক আছে, আমার সুযোগ ঠিক আছে, আমি 2 জনকে কেন সিলেক্ট করবো, যেহেতু আমার স্পেস কম, আমি ব্যাপক আকারে নিব না। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো প্রতি মাসেই এখন কিন্তু 1-2টা মেলা হচ্ছে, তারপরে অনলাইন লাইভ, আরো ফিজিক্যাল অকশন, বিশেষ করে যে মেলাটা প্রতি মাসে হচ্ছে, যার কারণে আমরা এক্সিবিশনের মধ্যে ওই গণহারে মেলা আনতে চাই না। কারণ আমাদের একটা বিশ্বাস ছিল আমাদের এক্সিবিশন লোকজন দেখতে আসবে, এখানে মেলা দিয়ে আমরা কোনো কিছু অন্যদিকে কোনো ডাইভার্ট করবো না। এবং তখন আমরা কি করলাম যে আমাদের ওপেন করি, কারণ আমরা চাচ্ছি যে জনগণ আসবে, তারা এমন কিছু আইটেম পাক যেটা তাদের সিম্পল আইটেম, যেটা আসলে কিছু টুকটাক জিনিস নিতে পারে। আমরা কিন্তু বাইরের জনগণের চিন্তাটাই করছি, সেই কারণে 2 জন সিলেক্ট করছি। এখন মনে করেন আপনি যদি লটারি সিস্টেম করতাম, এমন একজন আসলো, সে এমন টাইপের আইটেম আসলো যারা মনে করেন ওই ধানমন্ডি থেকে আশপাশের এলাকা থেকে যারা আসছে, তারা কিন্তু অনেক কেনাকাটা করছে, তাদের দেখা সেই জায়গায় ম্যাচিং হচ্ছে না। আমরা এই বিষয়টা নিয়ে উনি যেটা বলছেন আমি ধন্যবাদ জানাই, আপনার পয়েন্টটা ঠিক আছে। এবং আমরা কিন্তু এটা নিয়ে আলোচনা করছি, করে কিন্তু আমরা নিজেরাই এটা করছি যে কাছে ইনাদের 2 জনের কাছে আমরা আইটেম আছে যেগুলোতে আমাদের 5-5টা সার্ভ হবে, আমরা যেটা গণহারে এটা করতেছি না, সো আমরা এইভাবে এটাকে চালাই দিচ্ছি আর কি, যেটা আমাদের মেলাটা আমাদের উদ্দেশ্য ছিল না। এবং আমরা কিন্তু ভবিষ্যতেও আমরা বলে আমাদের কিন্তু আমরা মেলা বলে মেলা করবো, এক্সিবিশন বলে এক্সিবিশন করবো, একটা আমাদের 2টা আনার চেষ্টা করবো আমরা আর কি। কারণ আমরা চাই যেটা উদ্দেশ্য এক্সিবিশনের লোকজন দেখুক, বেশি দেখুক, নতুন সংগ্রাম তৈরি হোক, তার আগ্রহ আসবে। আমি যখন অন্যদিকে ডাইভার্ট করে দেবো একটা জায়গায়, সে কিন্তু তখন এই যে কনসেন্ট্রেশন করতে পারবে না আর কি। আমি জানি না আমি কতটুকু ওনার উত্তর দিলাম। আর একটা হলো আমি বিকাশটার পরে আমি নতুন কমিটি হওয়ার পর আমি ওনার সঙ্গে আলাদা একটা সিটিং দিব। উনি যে একটা কথা বলছেন যে খাবার নিয়ে গোপনে অনেক কথা বলছে, অনেক কম বলছে, আমি গোপনে কি বলছেন গোপনে ওনার সঙ্গে আমি ডিসকাস করবো এটা নিয়ে। সুতরাং না, আমি ক্লিয়ার ভাই, আমি আমার স্বচ্ছতা, আমি সবসময় আপনারা দেখছেন আমি সবসময় কিন্তু ক্লিয়ার থাকতে পারছি, এবং আমরা কিন্তু প্রতি অপশনে আগের অপশনে হিসাব দিয়ে দিই, কোন দিকে আমরা তারপর করি না। তো আপনার মনে চাই না যে কোনো একটা সন্দেহ থাকুক, কোনো একটা থাকুক, অবশ্যই আমি আপনাদের বলবো কে কি বলছে আপনি ওপেন ফোরাম করার দরকার নেই। আমাদের ভুল হতে পারে, অজান্তে ভুল হয়েছে, এটা ইচ্ছাকৃত ভুল না। যদি হয়ে থাকে বলবো এটা অজান্তে ভুল, আমরা অবশ্যই সংশোধিত হবো, ভালো কি করা যাবে সেটা করবো আর কি, এইটাই থাকবে আর কি। ধন্যবাদ সকলকে। আজকের এটা আজকের যে বিশেষ সাধারণ সভা বা বার্ষিক সাধারণ সভা আমরা এখানেই সমাপ্তি ঘোষণা